প্রিয় ভাইরা আমার, এই জন্য দিন শেষে আপনি আমি কি বলেন, অসহায়। এই জন্য অহংকার করে তাকাব্বুরি করে এদিকে ওদিকে যাওয়া যাবে। আবার বর্তমান নিরাপদ সড়কের চেয়ারম্যান তিনি বাংলাদেশের, নিরাপদ সড়ক চাই। এই ইলিয়াস কাঞ্চন অসুস্থ, লন্ডনে আছে, চিকিৎসা নিচ্ছে লন্ডনে, 6 মাস ধরে অসুস্থ, ব্রেন টিউমার। এই যে আমার কাছে আজকে দোয়া চেয়েছে ইলিয়াস কাঞ্চন, কি আপনারা কি নাম জানেন ইলিয়াস কাঞ্চন? হ্যাঁ, এক সময়ের চলচ্চিত্র অভিনেতা ছিলেন, তাই না? চলচ্চিত্র অভিনেতা, আবার বর্তমান নিরাপদ সড়কের চেয়ারম্যান তিনি বাংলাদেশের, নিরাপদ সড়ক চাই। এই ইলিয়াস কাঞ্চন অসুস্থ, লন্ডনে আছে, চিকিৎসা নিচ্ছে লন্ডনে, 6 মাস ধরে অসুস্থ, ব্রেন টিউমার। সে এখন কথা বলতে পারছে না। তার ছেলে বলছে আমার আব্বা কথা বলতে পারে না, কিছু বললে মাথা নাড়ে, শুধু কথা বলতে ডাক্তার নিষেধ করেছে, সুস্থ হতে সময় লাগবে। দেখেন, চলচ্চিত্র অভিনেতা তিনি বাংলাদেশের নতুন রাজনীতির একটা দলও গঠন করেছে। হ্যাঁ, আজকে কোথায় দেখেন, অসহায়। এই জন্য যতই তাকাব্বুরি করেন, যতই বলত্ব করেন, আপনি আমি দিন শেষে অসহায়, দুর্বল। কি কথা বলেন, ঠিক কিনা? যতই ক্ষমতার তাকাব্বুরি করেন, ক্ষমতার বলত্ব দেখান, অর্থের বলত্ব দেখান, যাই কিছু করেন না কেন, দিন শেষে আপনি আমি দুর্বল। কি জোরে বলেন, কি? দিন শেষে আপনি আমি দুর্বল। দিন শেষে আপনাকে আমাকে অসহায়ত্ব হতেই হবে, আজ হোক কাল হোক। আজকে ইলিয়াস কাঞ্চন অসহায়। আমাদের বাংলাদেশের বাগা রাজনীতিবিদ তোফায়েল আহমেদ অসহায়। কি বড় অসহায়, তুই চল লেগে গেছে, কথা বলতে পারছে না। কি অসহায়ত্ব! এখন বড় বড় রাজনীতিবিদ যাদের সিকিউরিটি গার্ড ছিল কত, পুলিশ প্রটোকল, র্যাব, সেনাবাহিনী, বিজিএফ, যেখানে যাবে তাদেরকে প্রটোকল দিকে নিয়ে যেতে যাবে, শতাধিক গাড়ি তার পিছনে থাকবে, নেতা কর্মীরা থাকবে। সে যখন আসবে রাস্তা ক্লিয়ার করতে হবে। শিক্ষামন্ত্রী যাচ্ছে, তোফায়েল আহমেদ যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছে। আজকে তারা কত বড় অসহায়, কি ঠিক কিনা বলেন? আমাদের দিন শেষে আমরা দুর্বল। চাবিকাঠি কার কাছে? কি জোরে বলেন, কার কাছে? রব্বুল আলামিন চাবিকাঠি হাতে রেখে দিয়েছে, তুমি যাবা কোথায়? অহংকার করছো, করো। তাকাব্বুরি করছো, করো। বলত্ব করছো, করো। জুলুম করছো, করো। তুমি যাই করো না কেন, দিন শেষে তোমার রশি আমার হাতে, তুমি কোথাও যেতে পারবে, ঠিক কিনা বলেন? আমরা ছোটবেলায় ঘূর্ণি উড়িয়েছি না? ঘুড়ি, ঘুড়ি আপনারা উড়াইছেন? আমি তো উড়াইছি, আপনারা উড়াইছেন? এই যে ঘুড়ি আমরা ছাড়ি, রশি থাকে কার কাছে? আমার কাছে। যে উড়ায় তার কাছে থাকে। ঘুড়ি অনেক দূর উড়ে চলে যায়, ওই ঘুড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কি কথা বললেন না? জোরে বলেন, আছে না নাই? ওই ঘূর্ণি বা ঘুড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরেও যে ঘোড়ায়, যে উড়াচ্ছে তার হাতে আছে। ঘুড়ি যত দূরে যাক না কেন, সে যখন রশি টান দিবে, আস্তে 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 করে মালিকের কাছে, যে উড়াচ্ছে তার কাছে চলে আসবে, ঠিক কিনা? কিন্তু এই ঘুড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনার আমার চাবিকাঠি তা যার হাতে, সেই রশি ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা কি আছে? জোরে বলেন, আছে? বিন্দু পরিমাণও নাই, বিন্দু পরিমাণ সংশয় করার সুযোগ নাই। এই দড়ি কোনোদিন ছিঁড়বে না। এমন মহান সত্তার কাছে আপনার আমার রশি লাগানো আছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য দিন শেষে আপনি আমি কি বলেন, অসহায়। এই জন্য অহংকার করে তাকাব্বুরি করে এদিকে ওদিকে যাওয়া যাবে, যাওয়া যাবে বলেন? এই জন্য আমরা চলচ্চিত্র ইলিয়াস কাঞ্চনের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেখ এবং তিনি হেদায়েতের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে ফিরে আসুক। আমরা তার জন্য দোয়া করি, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।